তো গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। তো এখন বাজে সকাল 10টা। তো 10টার সময় পাপার সামনে ঘুমটা ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। উঠে গেছে ঘুম থেকে। ঘুম ভাঙলো জিষ্ণু? ঘুম ভেঙেছে? ঘুম ভেঙেছে? ঘুম ভেঙেছে? উঠো। জিষ্ণু তাকাও, আমার ছোনা, 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 ছোনা। এখানে বস। তো এখন প্রায় 11টা বাজে। তো আমার ছেলেকে ড্রেস করে খাইয়ে দাইয়ে রেডি করে ওর ঠাম্মির কাছে দিয়েছি। ঠাম্মি একটু পাশের বাড়িতে একটু ঘুরতে নিয়ে গেল, আর এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে নেবো। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে তো নিরামিষ, তাই হচ্ছে আলু আর টমেটো দিয়ে তরকারি করবো। তো প্রথমে দেখো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর আলু আর টমেটো ভাজা করব। তারপরে মশলা টশলা দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে তরকারিটা বানাবো। আলু টমেটো তরকারিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। তো একটু টক হলে বেশি ভালো হয়। অনেকে টকটা কম খায়, অনেকে টকটা বেশি খায়। তো আমি একটু তরকারিতে টমেটো টক হয় না, টেস্ট একটু বেশি ভালো লাগে আমার কাছে। ওই খাবারটা খেতে সমান হয় না। তো দেখো আমি রান্নাটা কমপ্লিট করবো। তারপরে হচ্ছে বাবা সোনাকে 12টার মধ্যে স্নান করায়। 12টা কিংবা 12:30টার মধ্যে বাবা সোনাকে আমি স্নান করিয়ে দিই। স্নান করিয়ে তারপর ওকে একটু খাইয়ে দিই। তারপর 2টো কিংবা 1টা এই টাইমে ওকে ঘুম পাড়িয়ে দিই। চলো রান্নাটা কমপ্লিট করে নিয়ে দেখতে থাকো ভিডিওটা। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো পাপা সোনার খাওয়াও হয়ে গেছে। তো ওকে আমি খিচুড়ি করেছিলাম সবজি দিয়ে, সয়াবিন দিয়ে, মুসুরির ডাল দিয়ে আর চাল দিয়ে, গোবিন্দভোগ কাঠের চাল দিয়ে ভাত করি দিয়ে ভাত খাওয়ানো হয়ে গেছে। এখন ওকে তেল মালিশ করে বসে আছি। আমি রোদে জল রাখি প্রত্যেকদিন ছাদে। তো রোদে জল রেখে ওকে স্নান করাই। তো আজকে ওয়েদারটা মেঘলা। তো রোদের জলটা রেখেছি, আমি হচ্ছে গরম হবে। এখন হাতে দেখি জল ঠান্ডা, দিয়ে গরম জল মিক্স করে ওকে স্নান করাবো। স্নানটা করিনি।